এক বোতল পানি, এক ফোঁটা কেরোসিন, পানি থাকবে? খাওয়া যাবে? গোটা জীবনের সমস্ত আমল শিরক, শেষ। 286 আয়াত সম্বলিত সূরাতুল বাকারার ঠিক মিডিল যে আয়াতটা হলো সেটা হলো 143 নম্বর আয়াত, মধ্যম মাঝখানের আয়াত। একটু যাই না সেই মাঝখানের আয়াতটা কোনটা আয়াত, মাঝখানে আল্লাহ পাক এই আয়াতটা কোন আয়াত দিলেন? আল্লাহ তাআলা বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আলেম উলামা তারা বুঝে গেছেন, যারা আলেম উলামা বুঝে গেছেন, অর্থ বুঝেছেন, টের পেয়েছেন, আল্লাহ তাআলা এই আয়াতটা মিডিল জায়গায় দিয়েছেন, ঠিক মাঝখান বরাবর দিয়েছেন, যার অর্থ হলো আমি এরকম করি তোমাদেরকে গোটা পৃথিবীবাসীর মধ্যে মধ্যমপন্থী জাতি করে পাঠিয়েছি, যেন তোমরা সমস্ত মানুষের জন্য সাক্ষী হয়ে যাও। মধ্যমপন্থী করে পাঠিয়েছি। আয়াতটাও কোথায়? মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। সংখ্যা তথ্যের এক অপূর্ব সমন্বয় এই কিতাবে আছে। এরকম সমন্বয় কোথাও পাবেন না। সুপার কম্পিউটারে কোরআনকে ঢুকানো হলো, কম্পিউটার বলতে বাধ্য হলো আলাইহা 19, কোরআন 19 সংখ্যার উপরে প্রতিষ্ঠিত। 19-এর সঙ্গে মিল রেখে সবকিছু, অনেক কিছু মিলে যায়। ওদিকে আমি লম্বায় যাব না। এক কথায় সংখ্যা তথ্যের অপূর্ব সমন্বয় রেখে কোরআনের মতো কোরআন পৃথিবীর কোনো মানুষ রচনা করতে পারবেই না। যেরকম সুবহানাল্লাহ। সেই কালামে রব্বানি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। সেই কালাম, সেই কোরআন আমার দেশে আবহমান কাল ধরে, শত শত বছর ধরে এই যে একটা মাহফিলের যে একটা ঐতিহ্য চলে আসতেছে, পরিচালিত হচ্ছে, এতে কি দ্বীনের কোনো কল্যাণ নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই মুহূর্তে দেশের বিভিন্ন জায়গায় বাণিজ্য মেলা আছে না নাই? আছে, আছে। বাজার আছে না নাই? চলাচল আছে না নাই? আছে। খাদ্য দু প্রকার, একটা হচ্ছে পেটের খাবার, আরেকটা হচ্ছে রুহের খাবার। কিসের খাবার? রুহের খাবার তো দরকার নাই নাকি? আজকে আমরা এখানে বসেছি, এখানে কিসের খাবার খাচ্ছি? রুহের খাবার। সম্মানিত ভাইয়েরা, আমি আশ্চর্য হয়ে যাই, অনেকে বলেন মাহফিল করে লাভ কি? নাউজুবিল্লাহ বলেন, ওয়াজ মাহফিল করে লাভ কি? মানুষ তো ভালো হয় না। যাত্রা করে লাভ কি? আছে না নাই? যদি প্রশ্ন করা হয় যাত্রা করে লাভ কি, থিয়েটার করে লাভ কি? আবার কিছু বুদ্ধিজীবী মহল বলে আসতেছে এদেশে আবহমান কাল ধরে চলে আসা লোকসঙ্গীত, পালাযাত্রা, তারপরে এই সমস্ত গান বাজনাগুলো চলে আসতেছিল, কিন্তু এগুলো আজকে বন্ধ, হারিয়ে যাবার পথে। এর পথে নাকি সবচেয়ে বড় বাধা নাকি ওয়াজ মাহফিল। কি গবেষণা দেখেন, কি বুদ্ধিজীবী! 16 জিবি, 32 জিবি, 64 জিবি, 128 জিবি বুদ্ধিজীবী আছে না নাই? এগুলো বেকুফ, বোঝে না, এগুলো বোঝে না। ইসলামকে নিয়ে কথা বলে। ইসলাম কার? আসতে বলবেন না, কার? ইসলাম কে দিয়েছেন? যিনি আকাশ বানিয়েছেন তিনি ইসলাম দিয়েছেন, যিনি সূর্য বানিয়েছেন তিনি ইসলাম দিয়েছেন। ইসলাম নিয়ে কত কথা বললো, থাকবে না রাষ্ট্রে, থাকবে না রাষ্ট্র ধর্ম, থাকবে না, তুমিও তো থাকলে না। এমনকি বাড়ির বউ পর্যন্ত তাকে রাখলো না। কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা, কেউ থাকবে না, থাকবেন কে? পৃথিবীর কোনো কিছুই থাকবে না, থাকবে একমাত্র আমার সামনে যে কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাব। যেরকম সুবহানাল্লাহ। আমি থাকবো, আপনি থাকবেন, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, দমোদর দাস নরেন্দ্র মোদী, ওয়াং শাং থাকবে? কেউ থাকবে না।
কত ক্ষমতাধর, কত পাওয়ারফুল, সুপ্রিম পাওয়ার বলে কিচ্ছু না, সব চলে গেছে, সব চলে যাবে। কিন্তু যিনি কখনো যাবেন না, যিনি কখনো হারাবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার আল্লাহ তো সেই আল্লাহ যার ক্ষমতা, যার পাওয়ার এত মজবুত, তিনি তার পরিচয় নিজেই দিতে নিয়ে তিনি বলছেন তিনি কেমন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা তার পরিচয় দিতে গিয়ে বলছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সকল ক্ষমতা কার? আসতে বলবেন না কার? আল্লাহ তো সেই আল্লাহ। খুব পরিচিত আয়াত, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। তিনি সেই মহান সত্তা, জলে কি হয়, স্থলে কি হয়, এমনকি কোন গাছের কোন পাতা কয় মিনিট কয় সেকেন্ডে পড়লো। তেঁতুল গাছ আছে, সেই তেঁতুল গাছের পাতা এত বড় বড় হয়, কতটুকু? ছোট্ট তেঁতুল গাছের পাতা, সেই ছোট্ট ঝিরিঝিরি তেঁতুল গাছের পাতা আমার আপনার বাড়ির ছাদের উপরে গাছটা লাগানো, সেই তেঁতুল গাছের পাতা কোন সময় পড়লো, সেই তেঁতুল পাতা ঝরার আওয়াজও আমার আল্লাহ শুনতে পান। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহ তাআলা তিনি আমাকে কোরআন দিয়েছেন। তিনি যদি আমাকে এই কিতাব না দিতেন, আমি তাকে চিনতাম না, আমি জান্নাত বুঝতাম না। জান্নাতের বর্ণনা কোরআনে আছে না নাই? সবাই কি জান্নাত নিতে চাই? জান্নাত পেতে চাই? সেই জান্নাতে থাকবে যা চাবেন তাই থাকবে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে জান্নাতি হঠাৎ করে দেখবে আকাশে একটা পাখি উড়ে যাচ্ছে, মন চাবে যদি একটু ভুনা করে খেতে পারতাম, সামনে ভুনা সহ হাজির হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের পুরুষের জন্য যে একটা হুর আল্লাহ পাক দিবেন, সেই হুরের যে সৌন্দর্য, সেই হুরের হাতের 5টা আঙ্গুলের একটা আঙ্গুল যত সুন্দর হবে, গোটা পৃথিবীর সমস্ত নারীকে এক পাল্লায় দেওয়া হোক, আর একটা আঙ্গুল জান্নাতে হুরের এক পাল্লায় দিলে ওই আঙ্গুলের সৌন্দর্যই বেশি হয়ে যাবে। সেই লোভনীয় জান্নাত কি সবাই পেতে রাজি আছি? সেই জান্নাত পেতে হলে আমাকে কোরআন অনুযায়ী জীবনটাকে সাজাতে হবে। সবাই রাজি আছে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সেই কিতাবের ভিতরে সকল কিছুই সমাধান দিয়েছেন, সকল আলোচনায় তিনি করেছেন। সূরাতুল বাকারা সবচেয়ে বড় সূরা, এখান থেকে একটা ছোট্ট আয়াত আমি সুন্দর করে তেলাওয়াত করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা এই একটা আয়াতের ভিতরে এমন 3টি মেসেজ দিয়েছেন, এই 3টি মেসেজ যদি বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহ নিজে বলছেন ওই বান্দাগুলোকে আমি আল্লাহর রহমত দিয়ে ধন্য করব, আমি তাকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। 3টি মেসেজ আল্লাহ পাক দিয়েছেন, 3টা কাজ আমার আপনার জীবনে থাকতে হবে আয়াতের নিরিখে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জায়গায় বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে 3টা কাজ তোর জীবনে থেকে গেলে আমার রহমত তুই পেয়ে যাবে, আমার রহমতে তুই ধন্য হয়ে যাবি। নাম্বার 1 হলো ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যারা ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে?
আমরা এখানে বসে আছি সবাই ঈমান এনেছি কার উপরে? আল্লাহকে মানে খ্রিস্টানরাও, কিন্তু খ্রিস্টানরা মানে না, ওরাও আল্লাহকে মানে, কিন্তু ইহুদিরাও আল্লাহকে মানে, কিন্তু ইহুদিদের মানার ভিতরে, খ্রিস্টানদের মানার ভিতরে আর আমাদের মানার ভিতরে তফাৎ হলো। ওরা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তার সঙ্গে লাগায় দেয় ঈসা হলো আল্লাহর বেটা। ইহুদিরা বলে উজাইর হলো আল্লাহর ছেলে। তাহলে তাদের কি ঈমান আছে নাকি? আসতে বলবেন ঈমান আছে? আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে গেলে তার জাত সিফাতকে বিশ্বাস করতে হবে। আমার আল্লাহর পরিচয় যদি কেউ সংক্ষিপ্ত করে যদি কেউ জানতে চায়, ছোট্ট একটা সূরায় যথেষ্ট। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ স্বনির্ভর, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ পৃথিবীর কেউ নাই। সে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে নির্ভেজাল। কি? এই জন্য নির্ভেজাল ঈমান আনার জন্য মানুষটাও হতে হবে, বলেন বলেন বলেন, আমরা কি নির্ভেজাল হতে পেরেছি? কোথায়? আমার বন্ধুগণ, নির্ভেজাল ঈমান আনতে হলে নির্ভেজাল মানুষ হতে হবে, খাঁটি মানুষ হতে হবে, লোকমানের মতো মানুষ হতে হবে, ইউসুফের মতো যুবক হতে হবে, মুসা ইসলামের মতো যুবক হতে হবে। আল্লাহ তাআলা মডেল করে দিয়েছেন এই সমস্ত আল্লাহর গোলামদেরকে। মডেল হতে হবে, মাদের জন্য আসিয়ার মতো মহিলা হতে হবে, মারিয়ামের মতো মহিলা হতে হবে, খাদিজার মতো মহিলা হতে হবে। কোরআনে তাদের ইতিহাস আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, ঈমান এনেছি আমি, কিন্তু ঈমানের পথে সবচেয়ে বড় বাধা হলো শিরকিয়াতের বাধা। আমার দেশে শিরকের ছড়াছড়ি আছে না নাই? শিরকের কারবার আছে না নাই? আমার বন্ধুগণ, দেখবেন কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু মাজার শরীফ দেখলে পরেই তাদের মাথা খারাপ। আছে 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 মাজার দেখলি ভাবে এই তো পাইছি, আমার কপাল খুলে যাবে। এটা কিসের কাজ হলো? শিরকের কাজ। এটা কিসের কাজ বলেন? শিরকের কাজ। আমার বন্ধুগণ, আল্লাহর কসম, আমি পীর বিরোধী কোনো মানুষ নই, আমি পীরের পক্ষেরই মানুষ। পীরকে আমি সম্মান করি, ভক্তি করি, শ্রদ্ধা করি। কিন্তু আজকে আমি জরিপ করে দেখেছি আমার দেশে যত দরবারগুলো আছে ম্যাক্সিমাম দরবারে শিরকিয়াতের কাজ চলে। শিরকের ছড়াছড়ি আজকে সিলেটের মাটিতে শাহজালাল ইয়ামিনী, রাজশাহীর মাটিতে শাহ মাকদুম, খুলনার মাটিতে খান জাহান আলী, এইরকম করে বড় বড় আল্লাহওয়ালা শাহ আমানত, এইরকম করে করে বড় বড় আল্লাহওয়ালা বড় বড় আউলিয়ার আগমন আমার দেশে হয়েছে। তাদের দ্বারা আমরা ইসলাম পেয়েছি, কোনো সন্দেহ নাই। কিন্তু আজকে যে সমস্ত দরবারগুলো দেখা হয়, দেখবেন সামনে একজন দুই পা সামনের দিকে আগায় দিয়ে রাখে, জনগণ তার পায়ে গিয়ে সেজদা দেয়। এগুলো দেখি না আমরা? আছে না নাই? আমার বন্ধুগণ, স্পষ্ট শিরক এটা। পৃথিবীতে সেজদার যদি কোনো হুকুম থাকতো, অবশ্যই সবচেয়ে বেশি সেজদা দিয়ে ধন্য করা হতো রাসূলকে। সাহাবী রাসূলকে সেজদা দিতেন। এরকম কোন রেকর্ড আছে? আছে? কবর দেখলি, মাজার দেখলি, ট্রাক নিয়ে যাচ্ছে, হঠাৎ করে হেল্পার বলে বস থামেন, ব্রেক দেন। ব্রেক দিল, কসকস 100 টাকার একটা নোট নিয়ে মাজারে ঢেলে দিল। বস বেঁচে গেলাম, সামনের ট্রাক আর অ্যাক্সিডেন্ট হবে না। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। ঈমান থাকলো?
ঈমান থাকলো এই পৃথিবীতে কোন বান্দা গায়েব জানে না। গায়েব জানেন কে? গায়েবের মালিক কে? রাসূল গায়েব জানেন? ভালো করে বলবেন, রাসূল গায়েব জানেন? বহু সচেতন মানুষ যারা কোরআন হাদিস পড়ার পরেও রাসূলকে গায়েবের মালিক বানায় দেয়। ঈমানটা চলে গেছে, ঈমান নাই, ঈমান চলে গেছে। গায়েবের মালিক কেউ না, গায়েবের মালিক কে? আল্লাহ তাআলা। আমার ভাইরা, ঈমান যদি আনতে হয় ঈমানটাকে শিরক মুক্ত রাখতে হবে। শিরক মুক্ত এবং বিদআত মুক্ত যদি আমরা ঈমান আনতে পারি, আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলি আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং তার গোটা জীবনকে যারা জুলুমের দ্বারা শিরকের দ্বারা আচ্ছাদিত না করে শিরক মুক্ত যারা ঈমান আনবে, আল্লাহ বলছেন ওই বান্দা আমার নিরাপদে থেকে যাবে। ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দেব। তুমি কি গুনাহ করেছো? গুনাহ কোনো ফ্যাক্টর না। সহিহ হাদিস এসেছে তোমার গুনাহ আনানাস সামা, আকাশ ছেয়ে গেছে, সমস্যা নাই। বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন ছেয়ে গেছে, প্রবলেম নেই। তুমি আমার কাছে শিরক মুক্ত হয়ে আসো, বিদআত মুক্ত হয়ে আসো, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আজকে আরো কিছু শিরক আছে। শিরকের ব্যাপারে আল্লাহর 4টা শক্ত কথা আছে। যে শিরক করবে তার জন্য জান্নাত হারাম। কার কথা? মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নাম্বার 2, যে ব্যক্তি শিরক করবে তার সমস্ত আমল বাজেয়াপ্ত হয়ে যাবে। 1 বোতল পানি, 1 ফোঁটা কেরোসিন, পানি থাকবে? খাওয়া যাবে? গোটা জীবনের সমস্ত আমল শিরক, শেষ। কথা বোঝা গেল? আচ্ছা, ঈমানের তাহলে ক্যান্সার হলো শিরক। ক্যান্সারের কোন কোষ যখন ডাক্তার পায়, ডাক্তার কি বলে? অপারেশন করেন, সরাইয়া দেন। ঈমানের সাথে শিরকের কোন সংস্পর্শ রাখা যাবে না। ওই সমস্ত দরবার আমরা যাব না যে দরবারে গেলে ঈমান ছিনতাই হয়ে যায়, ঠিক কি না? যাব না আমরা। আরেকটা শিরক হলো, আমার দেশে বহু মানুষ আছে যারা আল্লাহর আইনের পরিবর্তে মানুষের আইনকে মেনে নেয়। আইন কয় প্রকার? আইন কয় প্রকার? এক আইন কার? আসতে বলবেন না, কার? আরেক আইন কার? বান্দার। বলেন কার? বান্দার। এই পৃথিবীতে 2টা আইন আছে, মানব রচিত, মানুষ রচনা করেছে। আরেকটা হলো কার? বান্দা আইন মানবে কার? কিন্তু কোন বান্দা যদি আল্লাহর আইনকে অমান্য করে, আল্লাহর আইনকে না মেনে নিয়ে দুনিয়ার আইনকে যদি মেনে নেয়, সে বান্দাও মুশরিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সে বান্দার কোন আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এই জন্য আমরা শিরক মুক্ত ঈমান আনবো, বিদআত মুক্ত ঈমান আনবো। ঈমানের সঙ্গে কোনো কিছুকে জোড়াতালি করা যাবে না। আমার দেশে ডাবল স্ট্যান্ডার্ড বহু মুসলমান আছে, সকালবেলা মোবাইলে সুন্দর করে কোরআন তেলাওয়াত, সুন্দর অডিও তেলাওয়াত ফেসবুকে পোস্ট করে, আবার সন্ধ্যা যখন হয়ে যায় হিন্দি গানের অডিও গানও পোস্ট করে। আছে না? আল্লাহ খুশি থাক, শয়তান আবার বেজার হওয়ার কি দরকার? ইখলাসের সাথে ইবাদত করলে পরে আল্লাহ বলছেন, বান্দারে তুই আমার ইবাদত করলে পরে আমি তোকে 5টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার বলেন? আল্লাহ তাআলা বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। ذكر করি لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত করলে 5টা পুরস্কার। কয়টা পুরস্কার বলেন? 5টা। তোমরা যদি আমার সঠিক ইবাদত করতে পারো 5টা পুরস্কার দিয়ে দেব। অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, মৌলিক চাহিদা। কি চাহিদা বলেন? একটা দেশের রাষ্ট্র যদি এই 5টা চাহিদা পূরণ করতে পারে সেই রাষ্ট্রের কোনো ব্যর্থতা নাই। আল্লাহ বলছেন, বান্দারে একটা কাজ করতে পারিস যদি আমি তোর 5টা চাহিদাই পূরণ করে দেব। নাম্বার 1 হলো খাবারের ব্যবস্থা করে দেব। ক্ষুধা মুক্ত থাকবি তুই, টেনশন মুক্ত থাকবি, তোর কোনো টেনশন থাকবে না। আমার ইবাদত যদি করতে পারিস। আমার বন্ধুগণ, আমরা দেশ স্বাধীন করেছি কত বছর হলো বলেন? কত বছর? 50 বছর। ডিসেম্বর 50 বছর বিজয় দিবস আমরা বিজয়ের পূর্তি করলাম, সুবর্ণ জয়ন্তী পালন করলাম। সারা জীবন শুনেছি নৌকা ডুবে মানুষ মরে। এবার ডিসেম্বরে কি কিসের মূল্য মানুষ? লঞ্চ কি ডুবে না পুড়ে? পুড়ে মরল। চতুর্দিকে পানি, মাঝখানে লঞ্চ নামক একটা কড়াই, তার জ্বলন্ত কড়াইয়ের সরাই হলো মানুষ। বরগুনার বাতাস ভারী হয়ে গেল, তুরু তাজা 50-60টা প্রাণ চলে গেল। সম্মানিত ভাইয়েরা, কোন মাসে? ডিসেম্বর মাসে। সম্মানিত ভাইয়েরা, অবশ্যই এর পেছনে ব্যর্থতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কেউ কি দায় স্বীকার করেছে? উন্নত কোন দেশ হলে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলতেন আমি পদত্যাগ করলাম। আমার দেশে এরকম কোন রেকর্ড আছে? বরঞ্চ যুক্তি দেয় দোষ হতেই পারে না। ঠিক কিনা বলেন? আমার দোষ থাকতেই পারে না। দোষ তো নাই শয়তানের। শয়তান কখনো কইছে যে আমার ভুল আছে? আল্লাহ কয় আদমকে সেজদা দে, ও উল্টার আল্লাহর কয় খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে বানাইছো আগুন দিয়ে, ওরে বানাইছো মাটি দিয়ে, আমি সেজদা দেব? এরকম যুক্তিবিদ আমার দেশে আছে না নয়? যুক্তি দিয়ে সব চলে না, দলিল লাগে, দলিল। সম্মানিত ভাইয়েরা, আমরা স্বাধীন, আমরা বিজয় এনেছি। ডিসেম্বরে এদেশের স্বাধীন একজন নাগরিক, ফরেনার না, আমার দেশের নাগরিক, কক্সবাজার দেখার জন্য বউ বাচ্চা নিয়ে গেল। জানেন তো কম বেশি মনে হয়, ছোট্ট একটা বাচ্চা, 3 মাস বয়স। 3 মাসের বাচ্চাকে নিয়ে সস্ত্রীক বিচ দেখার জন্য, কক্সবাজার দেখার জন্য, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সমুদ্র সৈকত দেখার জন্য সে গেল। দেখবে কখন হিংস্র হায়নাদের কবলে পড়ে গেল। স্বামীকে বেঁধে রেখে, 3 মাসের শিশুকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করা হলো। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কি বিজয় আনলাম? আমরা কি স্বাধীনতা পেলাম? অবশ্যই আমাদের কিছু গ্যাপ, কোন একটা দিক অসম্পূর্ণতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সব কিছু ছেড়ে দিয়ে নির্ভেজাল ইবাদত করতে হবে কার? আসতে বলবেন না, কার? ঈমান আনবো আমরা কার উপরে? আল্লাহর উপরে। ঈমান আনার মতো ঈমান আনতে হবে যেমন করে সাহাবে কেরাম এনেছিলেন, যেমন করে আম্মায়ে কেরাম ঈমানের উপরে টিকে ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন দিয়ে চিরে চিরে 2 টুকরা করেছে। তিনি তার মুখ থেকে একটা বারের জন্য আল্লাহর নাম ভুলেন নাই। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জব করে নবীর মাথা রানীর সামনে উপহার দিয়েছে, ঈমান থেকে এক চুল পরিমাণ নড়েন নাই। আসিয়ার কথা কে না জানেন? আসিয়ার স্বামীকে বলেন, বলেন। ফেরাউনের ঘরে থেকে তিনি ঈমানটাকে টিকে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মহিলার কথা মাঝে মাঝে আমার মনে হলে, অবলীলায় আমার চক্ষু থেকে টপ টপ করে পানি পড়ে যায়। আহারে, আসিয়ার জীবনটা কত কঠিন জীবন ছিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈমানটা আনলেন তার নবীকে, হ্যাঁ একটু ভালো করে কন, মুসাকে বড় করেছেন কে?
আসিয়া। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, না? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নারী ছিলেন, দুনিয়ার সমস্ত দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত তিনি পাওয়ার পরেও সব কিছুকে তিনি প্রত্যাখ্যান করে বললেন, আমি ঈমান আনলাম। ফেরাউন বলল, আসিয়া তুমি কি করলে? আমি হলাম রাজা, তুমি হলে রানী, এত বড় একটা পদ তুমি ছেড়ে দিলাম, তুমি কেমন করে এই কাজটা করতে পারলে? ঈমানটা ছেড়ে দাও। আসিয়া বলছেন, আমার স্বামীকে আমি আপনাকে ভালোবাসি, মোহাব্বত করি, কিন্তু আল্লাহর চাইতে বেশি নয়। সব ছাড়বো, কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়বো না। আমার দেশে একই পরিবারে 4 ভাই 4 দল করে, আছে না? 4 ভাই 4 দল। আমি বিপদে পড়বো, তুই আগাবি, তুই বিপদে পড়বি, আমি আগাবো। শয়তান কয়, আমি তো এটাই চাই। এইরকম করে ঈমান আনলে ঈমান আনা হবে না। ঈমান আনতে হলে সলিড ঈমান আনতে হবে। ইসলাম ছাড়া অন্য কিছু মানা যাবে না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। সম্মানিত ভাইয়েরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে তৎকালীন সুপ্রিম পাওয়ার তার নিজের স্বামী ফেরাউন বলল, আসিয়া ইসলামটা ছেড়ে দাও। আসিয়া বললেন, আমার স্বামী, আপনি আমার স্বামী, তো আমি আপনাকে স্বামী হিসেবে মানি, কিন্তু ইসলাম আমি ছাড়তে পারবো না, ঈমানটা আমি বাদ দিতে পারবো না। প্রশ্ন আসতে পারে, আসিয়া কেন তাকে স্বামী হিসেবে গ্রহণ করলেন? আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিল কাফের। ইমরাত লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল একজন কাফেরা। ওই সময়ে ওই ধর্মে এটা বৈধ ছিল। এখন কি বৈধ আছে? আসতে বলবেন না, বৈধ আছে। ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, কোন মুশরিকা নারীকে বিয়ে করতে যাবে না যতক্ষণ না সে ঈমান না এনেছে। আমার দেশে পার্লামেন্টও আছে এমন রেকর্ড, আছে না নাই? সংসদে দাঁড়িয়ে বলে, মাননীয় স্পিকার, আমার ছেলে বিয়ে করেছে কলকাতায় গাঙ্গুলি পরিবারে, আমার বৌমাটা খুব ভালো। যখন ঢাকায় থাকে তখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবং যখন সে কলকাতায় যায় তখন সে পূজাও করে। মাননীয় স্পিকার, এটাই তো ধর্মের স্বাধীনতা। স্পিকার, কত বড় মুফতি আজম ফতোয়া দিয়ে বসে আছে। এরকম আছে না নাই? এগুলো ইসলাম মানা নয়, এগুলো ডিসপ্লে। এগুলো কি ডিসপ্লে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, স্বামী কি করবেন জানি না, আমি আপনাকেও কালিমার দাওয়াত দিচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। ফেরাউন সঙ্গে সঙ্গে খেপে গিয়ে বলতেছে, আসিয়া তুমি কি জানো আমি কি করতে পারি? তিনি বললেন, আপনি এতটুকুই করতে পারেন, আপনি আমাকে মেরে ফেলতে পারেন। ফেরাউন করলো কি? মন্ত্রী পরিষদ ডাকলো, জরুরি বৈঠক করে বইয়ের বিরুদ্ধে, পরিবারের বিরুদ্ধে আইন পাশ করে ফেললো, জল্লাদকে রেডি করে ফেললো। 4-5টা তার সন্তান ছিল। তাফসীর শেষে ডেকচির মধ্যে গরম তেল গরম করে টকবকে তেলের ভিতরে বাচ্চাগুলোকে ফেলে দিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সর্বশেষ ধরে বলতেছে, আসিয়া এখনো সময় আছে, কি করবি বল। আসিয়া বলছেন, আমার স্বামী আপনি কি করবেন জানি না, আমার আল্লাহ আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে জল্লাদ তাকে ধরে নিয়ে গেল, লোহার চিরুনি দিয়া মাথা থেকে চামড়াগুলোকে টেনে টেনে নিচের দিকে নেমে আনতেছিল। ফিনকি দিয়ে রক্তগুলো বের হচ্ছিল, চামড়াগুলো টেনে টেনে মাটির দিকে নিচের দিকে নামায় আনে। কিন্তু কিতাবে লেখে, আসিয়ার মুখ থেকে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। আসিয়ার মুখ থেকে সর্বশেষ একটা দোয়া বের হয়েছিল, তার কিতাব ছিল তাওরাত।
তার নবী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু তিনি এমন দোয়া পড়লেন, এমন দোয়া করলেন, আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত নারী এবং পুরুষকে বললেন, ও দুনিয়ার নারী পুরুষ, তোমরা আমার আসিয়ার মতো দোয়া করো। কি দোয়াটা তিনি করলেন? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন। তিনি বললেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি দোয়া করলেন, আল্লাহ তাআলা তুমি আমার জন্য বানিয়ে দাও একটি মাত্র ঘর। জান্নাতে একটা ঘর থাকবে নাকি? জান্নাতে একটা ঘর তো থাকবে না। কিন্তু আসিয়া বললেন, আল্লাহ আমার 10টা দরকার নাই, 8টা দরকার নাই, বুয়ুত দরকার নাই, বাইতান। আমার জন্য তুমি আল্লাহ একটা মাত্র ঘর দিলে আমি খুশি হয়ে যাব, কিন্তু সেই ঘরটা থাকা চাই তোমার ঘরের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। জামিউল কালাম। এত সুন্দর দোয়া পৃথিবীর কোনো মানুষ করতে পারে নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, ফেরাউনের ঘরে থেকে আসিয়া ঈমানটাকে টিকে রেখেছেন। কার ঘরে থেকে? আজকে আমরা ঈমানের এই বড় সম্পদটাকে আমাদের ঘরে রেখে আমরা ঈমানটাকে মজবুত রাখতে পারি না। আসিয়া হলেন সেই দিকের একটা মডেল। এত বড় বাতিলের সামনে থেকেও তিনি ঈমানটাকে তিনি কখনো নষ্ট করেন নাই। ঈমানটাকে আমরা টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো, 1 নম্বর হলো আমরা ঈমান আনবো। শিরিক করা যাবে, বেদাত করা যাবে, কুফরি করা যাবে, তাহলে ঈমান ঠিক থাকবে। ঈমান কি থাকবে? ঠিক থাকবে। নাম্বার 2 হলো ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। নাম্বার 2 হলো আমরা যারা হিজরত করবে, আল্লাহ বলেন যারা হিজরত করবে। হিজরত মানে হলো স্যাক্রিফাইস যারা করবে, ত্যাগ স্বীকার যারা করবে। আমার বন্ধুগণ, আমার নবীজি মক্কার মানুষ হিজরত করে কোথায় গেলেন? কোথায় গেলেন? সাহাবীরা কি মক্কায় থাকলেন না? তারাও হিজরত করলেন। তারাও হিজরত করলেন। আমার নবীজি মক্কা ছেড়ে যখন মদিনায় চলে এলেন, সাহাবীরাও থাকলেন না। বউটা ছেড়ে চলে আসলেন, ব্যবসা ছেড়ে চলে আসলেন। একজন সাহাবী বউকে ডাক দিয়ে বলছেন, বউরে ইসলামটা কবুল কর, রাসূল তো মদিনার দিকে হিজরত করেছেন, তোকেও যেতে হবে। বউ বলল না। সঙ্গে সঙ্গে সাহাবী বললেন, তুই থেকে যা, কিন্তু আমি আমার রাসূলকে ছাড়বো না। চলে গেলেন তিনি। সন্তান রেখে গেলেন, বউ বাচ্চাও রাখলেন, খেজুরের বড় পাকা বাগানটাও ছেড়ে গেলেন। এমনকি বড় একটা ব্যবসা ছিল, রমরমা বিজনেস, সেই বিজনেসও তিনি ছাড়লেন। নবীর সঙ্গে গিয়া মদিনার মসজিদে বসে বসে সময়গুলো কাটান। আমার নবীজি একদিন দেখতে পেলেন সেই সাহাবীকে একা চুপ করে বসে আছে। নবীজি তাকে পিছন দিক থেকে ডাক দিয়ে বলছেন, আমার সাহাবী রে, তোকে দেখে আমার চোখের পানি আটকাতে পারলাম না। ওরে আমার সাহাবী, তোমার তো মক্কায় বিশাল বড় বাড়ি ছিল, বড় বড় ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, সবকিছু ছেড়ে দিয়ে হিজরত করে তুমি আজকে চলে আসছো মদিনায়। তোমার কি কষ্ট হচ্ছে না? তোমার সুন্দর ওই বড় বাড়িটা আবু জেহেল দখল করে নিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আবু জেহেল দখল করেছে আমার বাড়ি, আর আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার নবীজি বললেন, আব্দুর রহমান, আমি তোমার জন্য একটু ব্যবস্থা করতে চাই। হুজুর কিচ্ছু লাগবে না। এক আনসার সাহাবীকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, আনসার, দেখো তো আমার আব্দুর রহমানের জন্য কিছু করা যায় কিনা। এই কথা বলা মাত্রই আনসার সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা ওকে সঙ্গে করে নিয়ে রওনা করলেন। ঘোড়ার পিঠে উঠায় নিলেন। মদিনার সবচেয়ে বড় বড় 2টা খেজুর বাগান তাকে দেখায় দিলেন। দেখায় দিয়ে বললেন, ও আমার ভাই আব্দুর রহমান, 2টা বাগানের মালিক আল্লাহ পাক আমাকে বানিয়ে দিয়েছেন।
যে বাগানটা তোমার পছন্দ হবে সেই বাগানটা আমি এই মুহূর্তে আমি তোমাকে দান করে দিলাম। আমার ভাইয়েরা, ত্যাগ স্বীকার যারা করবে, আল্লাযীনা হাজারু, আনসার সাহাবী বলছেন আমার ভাই আব্দুর রহমান, শুধু এতটুকুই না, এই মুহূর্তে তোমার সাথে এই মুহূর্তে মদিনার কোন পিতা তার মেয়েকে বিয়ে দেবে না, কারণ তুমি মদিনার মানুষ নও, তোমার ঘর নাই, বাড়ি নাই, তোমার যৌবন আছে, কিন্তু তোমার তো বিয়ে শাদী করা দরকার, কিন্তু তোমার মেয়েটা তুমি কোথায় পাবে? আল্লাহ আমাকে দুইটা স্ত্রী দান করেছেন, যে কোনো একটা স্ত্রীকে আমি তালাক দেব, আমার স্ত্রীকে তুমি বিয়ে করে নিবা। কি স্যাক্রিফাইস আল্লাযীনা হাজারু, আমার নবীজি আনসার সাহাবীকে বলে দিয়েছেন। আনসার সাহাবীর স্যাক্রিফাইস দেখে আব্দুর রহমান ইবনে আউফ চোখের পানি আটকাতে না পেরে আনসার সাহাবীকে বুকে জড়িয়ে ধরে বলছেন, বাইরে তোমার বউ তালাক দেওয়া লাগবে না, খেজুর বাগান আমি নেব না, আমার প্রয়োজন নাই, আমাকে ছোট্ট একটা বাজার দেখায় দাও, বাজারে ছোট্ট ব্যবসা করতে ধরবো, আল্লাহ যেন বরকত দিয়ে দেন। মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী মদিনায় এসে ছোট্ট ব্যবসায় হাল ধরলেন, কয়েক রতি সোনা কামাই করলেন, কয়েক রতি সোনা কামাই করে ওই টাকাটা জমায় নিয়ে তিনি বিয়ে শাদী করে নিলেন। যুবকের জন্য বিয়ের দরকার আছে না নাই? এখন তো যুবকদের বিয়ে লাগে না, এখন যুবকদের বিয়ে লাগে কই? বিয়ে করতে চায় না। এই দেখেন একজন কইছে, আপনি বিয়ে করছেন তো? উনিও করে নেই। এখন তো যুবকদের বিয়ে লাগে না, পড়াশোনা করতে করতে টাইম পার হয়ে যায়, চুল উঠে যায়, 50-60 বছর হয়, শেষে এখন বিয়ে না করলে কি উপায় আছে? একখান বিয়ে করে চোখে দেখে না। 60 বছর বয়সে পিএইচডি হোল্ডার হলেন, অনেক ডিগ্রি অর্জন করলেন, বউ একখান আনলেন, ঠিক আছে, বাচ্চাটা নিয়ে যখন রাস্তায় হাঁটে তখন মানুষ বলে, এটা কি তোমার দাদা? না না না, আমার নবীজি পৃথিবীর সেরা মানুষ বিয়ে করেছেন 25 বছর বয়সে। কত বছর বলেন? কত বছর? অনেক পিতা এই ব্যাপারে অচেতন, অনেক পিতা বুঝতে চায় না। সচ্ছল পিতামাতা যারা আছেন, সচ্ছল সন্তানকে বিয়ে দিয়ে দিবেন, দেরি করবেন না। আপনার যৌবন সম্পর্কে আপনি জানেন। এদেশে 16 বছরে যৌবন চলে আসে। আমি বিয়ে করেছি 22 বছর 3 মাস বয়সে, 22 বছর 3 মাস বয়সে, যৌবন পেয়েছি হলো 16-17 বছরে। তাহলে এই যে মাঝখানের বয়সগুলো গেছে, যারা যৌবন, যারা যুবক আছো, টের তো পাওয়া যায়। এই কথা কয় না, এই তো কেবল যুবক যুবক মনে হচ্ছে। অতএব প্রেজেন্ট ওয়ার্ল্ডে, বর্তমানে প্রযুক্তির দুনিয়াতে বিয়েটা জরুরি। যে যুবক বিয়ে করতে চায় না, যুবক তো ঠিক নাই, ও বাইপাস মারে, ঠিক কিনা? যুবকরা মনে মনে বলতেছে, হুজুর ভালো করে আমাদের আব্বাদের বলে দেন। তাও কয় ঠিক, ঠিক আছে। আব্বারা কয় নিজের পায়ে দাঁড়াও না, ও কি অন্যের পায়ে দাঁড়ায় আছে নাকি? ও তো নিজের পায়ে দাঁড়ায় আছে। আব্দুর রহমান ইবনে আউফ সামান্য কিছু অর্থ কামাই করে বিয়ে করলেন। কি করলেন? বিয়ে করলেন। বিয়ে করে নিয়ে আব্দুর রহমান ইবনে আউফ 3 দিন পরে আমার নবীর দরবারে হাজির হলেন। পরনে তার নতুন জামা, গায়ে তার সুগন্ধি। নবী তাকে দেখলেন, চেহারার মধ্যে লাবণ্য ভাব চলে এসেছে। রাসূল বললেন, আব্দুর রহমান, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা কিছু করছো। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আউফ মুস্কি হাসি মেরে বলছেন, হুজুর আমি তো বিয়ে করে ফেলেছি। রাসূল বলেন, তুমি করলা বিয়ে, আমি দাওয়াত পেলাম না। হুজুর মনে ছিল না। কি ছিল না? মনে ছিল না। সহি কথা। রাসূল বলেন, বিয়ে করেছো, ভালো কথা, টাকা পাইলে কোথায়? হুজুর ব্যবসা করছে। রাসূল বলেন, আল্লাহ আমার আব্দুর রহমানের ব্যবসায় তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। ওই ছোট্ট ব্যবসা থেকে আব্দুর রহমান হলেন এত টাকার মালিক। যখন তিনি মারা যান, মারা যাওয়ার আগ পর্যন্ত যে পরিমাণ সম্পদ তিনি ইনকাম করেছিলেন, তাবুক অভিযানে তিনি একা নিজে 3 বস্তা সোনা দান করেছিলেন। কয় বস্তা? 3 বস্তা। 3 বস্তা সোনা তিনি দান করেছিলেন। এরপরেও, এত কিছু করার পরেও তিনি যখন মারা যান, তিনি বদরে গেছেন, উহুদে গেছেন, খন্দকে গেছেন, বড় বড় যে যুদ্ধগুলো আব্দুর রহমান ইবনে আউফ তিনি শামিল হয়েছেন। কিন্তু মারা যাওয়ার আগ দিয়ে আব্দুর রহমান ইবনে আউফ প্রায় তিনি কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমার জীবনে তেমন কোন আমল নাই,
আল্লাহ তুমি আমাকে সম্পদের মালিক বানিয়েছো, আমার কাছে কেমন যেন মনে হয়। মারা যাওয়ার পূর্বে তিনি ওসিয়ত করলেন, আমার ভাইরা শোনো, আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার সময় দুনিয়ার কোন সাধারণ কাফনের কাপড় পরে আমাকে কবরে রাখবা না। যে কাপড় পরে আমি বদর যুদ্ধে শামিল হয়েছিলাম, সেই কাপড়টা পরায় আমার কাফন দাফন দিয়ে দিবা। আমি জীবনে তেমন কোন আমল করতে পারি নাই। বদরের পোশাক পরে হাসরের ময়দানে যখন আমি উঠবো, আল্লাহ তাআলা আমাকে যখন বলবেন, আব্দুর রহমান, তোর জীবনের ব্যক্তিগত জীবনের তোর এক্সট্রা কোন আমল আছে নাকি? সেদিন বলবা, আল্লাহ, ঈমান আনছিলাম, হিজরত করছিলাম, তোমার পথে জিহাদ করেছে, এই কাপড় পরে, এই কাপড় পরে আমি জিহাদ করেছি। আমার আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। তাহলে ঈমান আছে, হিজরত নাই, হিজরত আছে, জিহাদ নাই, চলবে? আসতে কবেন না, চলবে? আমার দেশে বহু মুফতি ফতোয়া দেয় জিহাদ নাকি এখন নাই। এখন তো আবু জেহেল নাই, আসতো কান কেন? আবু জেহেল আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? আবু জেহেল যদি থাকে, জিহাদও আছে। জিহাদ আছে না নাই? আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত আছে। আজকে আবু জেহেল নাই মানে চোর বাটপাররা প্রকাশ্যে করে, আর যাদের কথায় আদর্শ নাগরিক তৈরি হয়, যাদেরকে এই চেয়ারে মানায়, আজকে তারা অন্ধকার প্রকাশ্যে দিনগুলো পার করছে। ঠিক কিনা? একই কালিমার দাওয়াত, একজন দিয়ে সরকারি খরচে হজে যান, একই কালিমার দাওয়াত আরেকজন দিয়ে অন্ধকার প্রকাশ্যে দিন কাটান। সম্মানিত ভাইয়েরা, সৈয়দ কুতুব শহীদ মিশরে তাফসীর ফি জিলালিল কোরআনের তিনি লেখক ছিলেন। যখন তাকে ফাঁসির মঞ্চে নেওয়া হবে, এক আলেমকে তার সামনে পাঠানো হলো তালকিন করার জন্য, কালিমা পড়ানোর জন্য। তাকে বলা হলো, সৈয়দ কুতুব, তোমাকে ফাঁসি দেওয়া হবে, তুমি কালিমা পড়ো। তিনি বললেন, কালিমা আমার পড়তে হবে না, কালিমার ব্যাখ্যা লেখার জন্য আজকে আমাকে মরতে হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, ঈমান এনেছি, ঈমানের উপরে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। কাউকে মানি না আল্লাহ ছাড়া, কাউকে ভয় পাই না আল্লাহ ছাড়া। আমার নেতা অন্য কেউ নন, আমার নেতা একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার রব, আমার নেতা, আমার দল, আরো জোরে, আমার দল। যখন মরে যাব, আমাকে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা, বাস। যদি মিলে যায়, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন।